من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقم الصلاة طرفي النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين সবাই মহব্বতে দুরূদ শরীফ পড়ে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। মাহফিল খুব ক্লান্ত মনে হচ্ছে, একটু প্রাণবন্ত করে তুলি, সবাই সতেজ কণ্ঠে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। মাইকের সাউন্ড কি তোরা আগের মতো মাইকেল আসেনি কেন? সাউন্ড মিলাও। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে সবাই জবান খুলেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাগাপাশা কান্দিপাড়া বায়তুল আকসা জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ উলামায়ে কেরাম, শীতের মাঝে বসে আছেন আল্লাহর মায়ার বান্দাগণ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অফুরন্ত শুকর আদায় করি, যিনি আমাদেরকে অনেক অনেক দয়া করে মসজিদের মোবারক মাহফিলে অংশগ্রহণের তৌফিক দান করলেন। সকলে বলিষ্ঠ আওয়াজে আল্লাহর দরবারে শুকরগুজার হচ্ছি আলহামদুলিল্লাহ। আল্লাহর দেওয়া জবান, আল্লাহর দেওয়া আওয়াজ দিয়ে আল্লাহর শুকর আদায় করব একদম আন্তরিকতার সাথে। আবারও সুযোগ দিচ্ছি, একটা জবানও বাকি থাকবে না, জোরে সুরে মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। এই সকল মাহফিলে আসলে নিজেরে খুব ভাগ্যবান মনে করবে। চাইলেই এই সকল মাহফিলে আসা যায় না। আপনাদের এই মসজিদের আশেপাশে অনেকজন আসবে না, আবার অনেক দূরের মানুষও আসবে, বিশ্বাস হয় না? কাছে থেকেও আসতে পারে না, দূর থেকে আসতে পারে। কেউ মাহফিলের কথা বলে বাড়ি থেকে বাইরে আইয়া এখনো ডাইলের বড়ই হার, কথা বুঝেননি? কিন্তু মাহফিলে আসা নসিব হবে না। তা এই জন্য নিজের ভাগ্যবান মনে করেন। আমি আপনাদের খেদমতে
বুখারী শরীফের 2টা ঘটনা উপস্থাপন করেন আর নিয়ত করেন যে ওয়াজ মনোযোগ দিয়ে শুনে সাথে নিয়ে যাবেন, আওয়াজে বলেন ইনশাআল্লাহ। যতটা পারি চেষ্টা করব গল্পের মতো বলতে, যাতে আপনারা সহজে কানে আটকে রাখতে পারেন। নবীজি মক্কা ছেড়ে হিজরত করে কোথায় গেলেন? সবাই বলা লাগবে, সবাই বলেন, জোরে বলেন, আবার বলেন, মদিনা। আপনারা না বললেও ওয়াজ করতে পারবেন। বলার কারণ হইল ক্লান্তি দূর করা, ওয়াজের প্রতি মনোযোগ স্ট্রং করা। কথা বুঝেননি আপনারা? আপনারা রেডি না, ওই রেডি করলাম আপনারা। মক্কা থেকে হিজরত করে নবীজি মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার কিছুদিন পরে মক্কার কিছু বেঈমান তারা নিজেরে বলল মুসলমান। আসলে ওরা মুসলমান না, সুরত ধরছে মুসলমানের, মুখে মুখে বলছে মুসলমান, আসলে বেঈমান। উদ্দেশ্য হলো নবীজিরে ধোঁকা দেওয়া, নবীজির কিছু সাহাবীরে মক্কায় নিয়ে আসা, নির্মমভাবে হত্যা করা। নাউজুবিল্লাহ, একসাথে বলেন। তাদের প্ল্যান বুঝছেন না আপনারা? না এখনো বুঝছেন না? তো এই মক্কার কিছু বেঈমান মুসলমানদের সুরত ধরে মদিনায় চলে আসলো। আসিয়া বলল নবীজির, হুজুর আমরা মুসলমান। আপনারা উত্তর দেন, এরা মুসলমান নেই। না, মক্কায় আরো কিছু লোক মুসলমান। আমরা কোরআন শিখতে পারি না, নামাজ শিখতে পারি না। আপনি কিছু সাহাবী দিন যারা কোরআন পড়াতে পারেন, নামাজ শিখাতে পারেন, এমন বিজ্ঞ কিছু সাহাবী আপনি আমাদের সাথে দেন। বুঝে শুনে উত্তর দেন। তাদের কথা শুনতে কি খারাপ লাগে না ভালো লাগে? আপনি কিছু বিজ্ঞ সাহাবী দিবেন যারা আমাদের কোরআন শিখাবে, নামাজ শিখাবে। কথাটা ভালো না? উদ্দেশ্য বলা লাগবে কথা। উদ্দেশ্য উদ্দেশ্য কিরকম খারাপ বুঝলা? ধোঁকা দিয়া প্রাণে মারবে। বলেন, ধোঁকা দিয়া প্রাণে মারবে। সরল মনে নবীজি 12 জন সাহাবী তাদের হাতে তুলে দিলেন। কয়জন সাহাবী? 12 জন। এই 12 জন সাহাবীরে মদিনা থেকে লইয়া তারা মক্কায় চলে আসলো। মক্কায় আসার পরেই সাহাবীদের বোঝার বাকি রইল না এরা আসলে মুসলমান না, এরা হলো বেঈমান। শেষ পর্যন্ত সাহাবায়ে কেরাম এদের সাথে যুদ্ধ করে 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 11 জনই আল্লাহর পথে জীবন দিয়ে শহীদ হয়ে গেলেন। 12 জনের মাঝ থেকে 11 জন শহীদ হলে থাকলেন আর কয়জন? ওনার নাম খুবাইব। কি নাম বললাম? খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে তারা গ্রেফতার করে মক্কায় নিয়ে বলল, খুবাইব আমরা তোমার নিশ্চিত ফাঁসি দিব। তোমার যদি জীবনের শেষ কোনো আশা থাকে তাইলে তুমি বলো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে মক্কার লোকেরা, আমার যেহেতু সুযোগটা দিলে, আমার জীবনের শেষ আশা, তাইলে ভালো করে শোনো, আমার সন্তানদের সঙ্গে আমার দেখা করা আমার শেষ আশা নয়। আমার স্ত্রী, সন্তান, মা বাবার সঙ্গে দেখা করা আমার জীবনের শেষ আশা নয়। বরং আমার জীবনের শেষ আশা আল্লাহর দরবারে 2 রাকাত নামাজ আদায় করে নিতে চাই। করে হাত তোমরা বক্স বন্ধ করো, দেখি বাহিরে মাইকে কি সাউন্ড দেয়।
তখন মন মতো না হইলে কথা বলার আগ্রহ হারাই। বাহিরের মাইক সাউন্ড সুন্দর করো। না না আমি বুঝলাম সব। এখন এখন ক্লিয়ার হবে, এখন ক্লিয়ার হবে। হ্যাঁ এখন এখন ক্লিয়ার হয়েছে না? এখন ক্লিয়ার হয়েছে না? আগের তুলনায় এখন ক্লিয়ার না? এই তোমরা তো নিয়মের তো ব্যবসা করো, তোমাদের ব্যবস্থা কি লাগে? তোমাদের তো ভালো সুনাম আছে, তোমরা এমনটা করো কেন? আগের তুলনায় এখন একটু ভালো লাগেনি? ভালো লাগলে বলেন, নাইলে আমি আসি তো এটা ঠিক করে নিব। হ্যাঁ এখন শুনতে থাকেন, আমি রেডি দিতে পারলাম। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমরা যেহেতু আমার সুযোগটা দিলা, তাইলে আমার জীবনের শেষ আশা তোমরা ঠিক করো। তোমাদের ফার্স্টে সময় দিলাম, জনগণের ওয়াজ বুঝবে না, এটা কি সেটিং দিছো তোরা? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টি রাকাত নামাজ পড়তে চাইলেন। একটা প্রশ্ন রেখে যাচ্ছি, তিনি নামাজ পড়তে চাইলেন কেন? তিনি তো চাইলে বলতে পারতেন, আমার একটু সুযোগ দাও, আমি একটু দুরূদ শরীফ পড়ে নেই। তিনি তো চাইলে বলতে পারতেন, আমি একটু জিকির করে নেই। তিনি তো বলতে পারতেন, আমি একটু তিলাওয়াত করে নেই। বলা যায় না? যায়। কিন্তু তিনি চাইলেন, আমি 2টি রাকাত নামাজ পড়ে নিতে চাই। কেন? প্রশ্নের জবাব পড়ে। তারা বলে, ঠিক আছে পড়েন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালো করে ওযু করে 2টি রাকাত নামাজ আদায় করে নিলেন। এই নামাজটা কেমন হতে পারে? আজকে যদি আমরা জানি রাত্রে মরণ হবে, তাহলে এই মুহূর্তের নামাজটা কত না আন্তরিকভাবে আমরা পড়ব। উচিত তো ছিল প্রতিবেলার নামাজ এমনই আন্তরিকতার সাথে আদায় করা। কিন্তু দুনিয়ার কোনো কাজে এত তাড়াহুড়া নাই, শুধু নামাজই যত তাড়াহুড়া। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষে বলেন, আল্লাহর দরবারে হাত তুলে প্রার্থনা, আল্লাহুম্মা আখবির আন্না রাসূলাক। ও প্রভু, তোমার হাবিব মদিনা থেকে জানছেন না আমাদের সঙ্গে কেমন ব্যবহার করা হলো। ইতিমধ্যে 11 জন সঙ্গী শহীদ হয়ে গেলেন, সামনে আমারে ফাঁসি দেওয়া হবে। ওগো আল্লাহ, আমাদের সংবাদটা দয়াল নবীর কাছে পৌঁছাইয়া দাও। সুবহানাল্লাহ। এমন সময় তারা বলল, খুবাইব, তোমারে ফাঁসি না দিয়ে তোমার নবীরে ফাঁসি দিলে কেমন হয়? খুবাইব বললেন, বেঈমানের গোষ্ঠী, ভালো করে শোনো, আমার ফাঁসির পরিবর্তে নবীরে ফাঁসি নাই। আমার ফাঁসির পরিবর্তে আমার নবীর পায়ে একটা কাঁটা ঢুকবে, এটাও আমি খুবাইব বরদাস্ত করতে পারি না। বরং আমি বলবো, আমার নবীর পায়ে কাঁটা না ঢুকাইয়া আমি খুবাইবরে ফাঁসি দাও, আমি ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি। সিল্লে বলেন সুবহানাল্লাহ। এমন সময় তারা ছায়া দেখে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় বড় আঙ্গুর খাইতেছেন। আওয়াজে বলেন না কেন সুবহানাল্লাহ? তো বলতেছেন না কেন লাগে সেটাও তো আমি জানি। আপনারা মনে মনে করে আঙ্গুর কিন্তু আমরা কম হয় নাই, আপনারা তো আঙ্গুর খান ঠিক। কিন্তু মক্কার বেঈমানরা অবাক,
যে খুবাইবরে গ্রেফতার করে নিয়ে আসলাম সময় খুবাইবের সঙ্গে কোনো কিছু ছিল না, ব্যাগট্যাগ ছিল না, থলি ছিল না, ব্রিফকেস ছিল না, লাগেজ ছিল না, কিছুই নাই। আঙ্গুর আসলো কোথা থেকে? তাছাড়া এমন সাইজের আঙ্গুর মক্কার কোন লোকে জীবনে দেখেও নাই। তাহলে এই আঙ্গুর কোথা থেকে আসলো শুনে যান। দয়াল নবী বিশ্ব নবী বলেন, ও দুনিয়ার মুসলমানেরা, আমার আল্লাহ জানা দিলেন হাবিব, মক্কার বেঈমানরা আমার খুবাইবরে ফাঁসি দিবে, জান্নাতের মেহমান হবে, জান্নাতে গেলেই ফেরেশতারা আমার খুবাইবরে জান্নাতি আঙ্গুর খাওয়াইবে। আমি আল্লাহ দুনিয়াতে বেঈমানদের চোখের সামনে আমার খুবাইবরে জান্নাতের আঙ্গুর খাওয়াইলাম। আরেকজন লোককে আল্লাহ জান্নাতের আঙ্গুর খাওয়াইছেন, জান্নাতি ফল খাওয়াইছেন। তিনি এমন এক নারী যার নামে আল্লাহ কোরআনে একটা সূরা নাযিল করেছেন, আর ওই নারী ছাড়া দ্বিতীয় কোন নারীর নাম কোরআনে নাই। কেউ কি বলতে পারবেন ওই নারীটার নাম? হ্যাঁ, মারিয়াম আলাইহিস সালাম। তিনি একমাত্র নারী যার নাম কোরআনে সরাসরি আছে। কথা বুঝেন না? কথা বুঝে যাও তো। মারিয়াম ছাড়া আর কোন নারীর নাম কোরআনে নাই। কোরআনে বলেন, বলে কোরআনে নাই। একজন মহিলার নাম শুধু মারিয়াম। হ্যাঁ, হাওয়ার কথা আছে, হাওয়া সম্পর্কে আলোচনা আছে, আসিয়া সম্পর্কে আলোচনা আছে, হযরত সারা সম্পর্কে কথা আছে, বিবি রাহিমা সম্পর্কে কথা আছে, এরপরে জুলাইখা সম্পর্কে কথা আছে, এরপরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পক্ষে আমার আল্লাহ সূরা নূরের 11 থেকে 21 পর্যন্ত একাধারে 10টা আয়াত নাযিল করেছেন, কিন্তু কোন নারীর নাম আল্লাহ উল্লেখ করেন নাই। একজন মাত্র নারীর নাম উল্লেখ করেছেন, সেই নামটা কি? মারিয়াম। মারিয়াম। মারিয়ামের বাবার নাম ইমরান। কথা বলেন, কি নাম? না না, আপনারাও দুর্বল দেখেছে। কি নাম বললাম? এটা তো কঠিন নাম না, কেন বলতে পারবেন না? ইমরান। বলেন কি নাম? ইমরান। মা হান্না, বাবা বৃদ্ধ, মা বৃদ্ধা, তারা সন্তান পান নাই। কতদিন না দোয়া করলেন, সন্তান হচ্ছে না। আজকে দেখেন হান্নায় একটা মা পাখি খাবার টুর দেয়া উড়া দেয়া তার বাচ্চাগুলোর কাছে নিয়ে আসলো, এরপরে বাচ্চাগুলোর মুখে দিল, এরপরে খাওয়াইয়া মা টুটের সাথে টুট লাগিয়ে কি যে আদর, কি যে স্নেহ, কি যে মমতা। এই মা পাখির আদর স্নেহ ভালোবাসা দেখে হান্নার অন্তরে প্রবল ভাবে জাগলো, আহারি, আজকে আমার কোলে যদি একটা বাচ্চা থাকতো তাহলে আমি এই বাচ্চাটার আদর দিতাম, চুমো দিতাম, আমি কতই না স্নেহ করতাম। সাথে সাথে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি চাইলে আমার তো সন্তান দিতে পারো, ও আল্লাহ মেহেরবানি করে দাও না একটা সন্তান। সাথে সাথে হান্নার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। বুঝে শুনে বলেন, সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। ইমানের সাথে বলেন, সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে? আওয়াজ বাড়ে বলে, পারে? يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما। আমার আল্লাহ বলেন, যারে খুশি আমার আল্লাহ মেয়ে দেন, যারে খুশি আমার আল্লাহ ছেলে দেন, যারে খুশি আমার আল্লাহ মেয়ে ছেলে উভয় প্রকারের সন্তান দেন, যারে ইচ্ছা আমার আল্লাহ সন্তান দেন না। দেওয়া না দেওয়া সকল ক্ষমতার মালিকে। মুখ দেয়া বলি আল্লাহ, কিন্তু বাচ্চা না হইলে লাল মুরগা লইয়া ঠিকই মাজারও যায়। কথা বলেন না? এতগুলি মুরগা যে মাজারও যায়, এটাকে কোনো কাফিরে লইয়া যায়? কথা বুঝেন না লাগে আপনারা? কোন কাফিরে লইয়া যায়? খে লইয়া যায়? মানুষ নাই, মুসলমান হুকা, কাফির কিতা মানুষ নাই। কোন কাফিরে লইয়া যায় না মুসলমানে লইয়া যায়? প্রত্যেক বৃহস্পতিবারে দরগা গিয়া দেখুন রাত্রের অবস্থাটা কিতা। জুম্মার দিন কি পর্যন্ত গরম দরগার এরিয়া। তো মসজিদের সামন পূর্ব দিকটা আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো, পশ্চিম দিকে গেলে কি তার নাক রাখা যায়নি। সিলেট মাজারও গেছিল জীবনে,
যে গেছেন হাত তুলেন, খেয়ে গেছেন সিলেটের দরগা, পশ্চিম দিকে গন্ধ কিতা ভালো লাগে না, কিতা তো বুঝলেন না? পূর্ব দিকে তো আলহামদুলিল্লাহ তুষাও আছে, আগরবাতি আছে, মোমবাতি আছে, জিলাপি আছে, কিছু মার্কেটিং এর দোকানও আছে। পশ্চিম দিকের কিতা হবো? পশ্চিম দিকে কিতা বোঝা যায়, জীবনও দেখছেন না কোনটা। হ্যাঁ, গাঞ্জার দুর্গন্ধে পশ্চিম দিকে যাওয়াই যায় না। ইমানের সাথে বলেন, শাহজালাল জীবনে গাঞ্জা খাইছেন? শাহজালালের সাথী যারা সিপাসার নাসিরউদ্দিন সহ আউলিয়া কেরাম, এরা কেউ গাঞ্জা খাইছেন? তাহলে তারার কবরের পাশে, তাদের মাজারের পাশে গাঞ্জা কেন? আমরা মাজার ভাঙ্গার কথা বলি না, মাজার হেফাজতের পক্ষে। তবে মাজারকে কেন্দ্র করে মদ, গাঁজা, হিরোইন, ফেন্সিডিল, ইয়াবা পুরাটাই হারাম, হারাম, হারাম। জুড়ে বলেন ঠিক না? হান্না দোয়া করলেন, দোয়া কবুল হইল, আল্লাহ দিলেন এগুলা বাচ্চা। এই বাচ্চাটা হইল মেয়ে, নাম রাখলেন মারিয়াম। কি নাম রাখলেন? মারিয়াম। তো এই মারিয়াম রে তিনি মান্নত মানছিলেন মসজিদে দিবেন। তো মসজিদে দেওয়ার পরে আল্লাহ নবী জাকারিয়া আলাইহিস সালাম তিনি মরিয়মের জিম্মাদার হইলেন। তো মরিয়ম রে মসজিদের পাশে রুম, এই রুমের ভিতরে শিশু বাচ্চা মরিয়ম রে রেখে জাকারিয়া নবী দিনের দাওয়াতে বাড়ি বাড়ি যান। আর সন্ধ্যা হইলেই নিজের ওয়াইফের কাছে এই মেয়েটারে দিয়ে আসেন। কথা বুঝেন তো? একদিন ঘরের ভিতরে রেখে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন দিনের দাওয়াতে। দরজা বাহিরে লক, তালা বন্ধ, তালাবদ্ধ দরজা। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে তালা খুলে, দরজা খুলে যখন ভিতরে প্রবেশ করলেন, লক্ষ্য করে দেখেন ঘরের ভিতরে ও মৌসুমি ফল। সুবহানাল্লাহ। জাকারিয়া নবী দুই কারণে আশ্চর্য হয়ে গেলেন। একটা কারণ, এই মুহূর্তে বাজারে লিচু নাই, এই মুহূর্তে বাজারে জাম নাই। এখন যদি কারো বাসায়, কারো বাড়িতে গিয়ে দেন জাম আর লিচু, আশ্চর্য হওয়া লাগবেই। দুই নম্বর কারণ হলো দরজা বাহিরে লক করা, বাহিরে বন্ধ, সুতরাং ফলগুলো কোথা থেকে আসলো? নবী জাকারিয়া বলেন, ইয়া মারইয়াম আন্না লাকি হাযা। ও মারইয়াম, ঘর তো বন্ধ, দরজা বন্ধ, তালাবদ্ধ, সুতরাং তোমার সামনে আমি দেখতে পাচ্ছি এই ফলগুলো, সুতরাং এই ফলগুলো কোথা থেকে আসলো বলো? ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। ওগো মারইয়াম, তুমি বলো এই ফল কোথা থেকে আসলো? মারইয়াম বলে, হে আল্লাহর নবী, আমার সামনে যে ফলগুলো দেখতে পাচ্ছেন, এই ফলগুলো আল্লাহর পক্ষ থেকে, তার মানে জান্নাত থেকে এসেছে। আপনারা তো এই ওয়াজটা শুনলেন, এর বিষয়ে তো কিচ্ছু আমরা বুঝলাম না, কিন্তু জাকারিয়া নবী তিনি আরেকটা বিষয় বুঝলেন। দেখেন কি বুঝলেন তিনি? তার মাথার মাঝে আইলো, এখন সিজন নাই, আল্লাহ যদি মরিয়মরে ফল দিতে পারো, তা আমি জাকারিয়া বৃদ্ধ, আমার স্ত্রীও বৃদ্ধা, আমরা তো বাচ্চা উচ্চা পাইছি না, তে বাচ্চা পাইবার তো একটা সিজন আছে, যৌবন কাল। তা আমরা এখন বৃদ্ধ বৃদ্ধা, আমরা তো আর এখন সন্তান পাইবার সিজন নাই। সিজন ছাড়া যদি মরিয়মের আল্লাহ ফল দেন, সিজন ছাড়া বাচ্চা আল্লাহ আমরাও দিতে পারো। মাথুর না দিকে আপনারা সাথে সাথে হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ قال رب هب لي من الصالحين। সেখানে আল্লাহ নবী জাকারিয়া আল্লাহর দরবারে দোয়া করে বলেন, হে আল্লাহ, আমারে তুমি নেক ছেলে দান করো। সুবহানাল্লাহ। এখানে একটা তত্ত্ব দেই মনে রাখার জন্য, বোঝার জন্য। পুরুষের কিন্তু কোনো বয়স নাই, নারীদের বয়স। কি বুঝাইতেছি? নারীদের একটা নির্দিষ্ট বয়স আছে, ওই বয়স ক্রস করলে এই নারী শারীরিকভাবে যতই ফিট,
যতই সুস্থ দেখান না কেন সন্তান গর্ভে ধারণ করতে পারবেন না। বুঝছেন নাকি তা বলছি? আমার কাছে লাগে ওয়াজ বুঝুন না আপনারা, কোনো অসুবিধা নেই বুঝতে। তা আমি শিওর হইতাম পারলাম না। তো একজন নারী সিমনে আয়া 50, 51, 52, 53 এই বয়সটা পার হইয়া গেলে স্বাস্থ্য যত ভালো হয় না কেন তিনি আর পেটে সন্তান ধারণ করার ক্ষমতা রাখেন না। ওনারা যদি একটা বড় যৌবনের 30 বছরের কোন পুরুষের সঙ্গে বিয়ে দেওয়া যায়, পুরুষ যতই তিনি সুস্থ থাকেন না কেন এই নারীর গর্ভে সন্তান জন্মগ্রহণ করবে না, কেননা সন্তান গর্ভে ধারণ করার মতো ক্ষমতার বয়স ওনার পার হইয়া গেছে। কিন্তু পুরুষের কোনো বয়স নাই, পুরুষ বড় হওয়ার পর থেকে মরণ পর্যন্ত সন্তান জন্মদানে সক্ষম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন অনেক বুড়া বেটা বউ মরি গেলে কি আত্মীয় স্বজনে হয় বেচারা একলা রুমো হইরা মারা যাইব, দরজা খুললে দেওয়া রাখেও নাই, তো দিলাই এখান বিয়া। তো একটু মধ্যম বয়স দেখিয়া বিয়া দেওয়ার পরে দেখা যায় তানেরও মাশাআল্লাহ বাচ্চা জন্ম নিছে। নাই প্রমাণ? প্রমাণ নাই। বাংলাদেশের রেলমন্ত্রী দিয়ে বাচ্চার বাবু গিল কথা কন্যা হন। আমি তো মন্ত্রীটা দেখাই না, রেলমন্ত্রী বেটা বয়স্ক মানুষ, একবার দাঁত ফুরি গেছে লাগে, আর বিয়া করার দিন বেটা লাল ভাঞ্জাবি গাইজা সংসদ হয়েছে, আর সবে লই বেচারা আশি বুড়া বেটা জামাই সাথে বুঝুন না আপনারা। মধ্যম বয়সের মহিলার বিয়ে করলো, কিছুদিন পরে মেয়ের বাবা হইয়া গেলেন। কথা বুঝেননি আপনারা? তাহলে পুরুষের কোনো বয়স, যতদিন হায়াত ততদিনই সন্তান জন্মদানে পুরুষ সক্ষম, কিন্তু নারী সক্ষম বলেন না কেন? নারী সক্ষম। নারীর একটা লিমিট বয়স আছে, এটা ক্রস হওয়ার পরে নারীর স্বাস্থ্য যত ভালো থাকে না কেন তিনি সন্তানের মা হতে পারবেন। যখন জাকের নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আমার দিকে চাই, দোয়া শেষ হতে না হতেই আল্লাহর দরবারে দোয়া কবুল হলো। একজন ফেরেশতা এসে বলে, ও নবী জাকারিয়া, আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, আল্লাহ আপনাকে পুত্র সন্তান দান করবেন, যে ছেলের নাম হবে ইয়াহিয়া। কি নাম হবে? জোরে বলেন, কি নাম হবে? এই মাইকওয়ালারা তোরা সারা দেখো আমারে কইরা রাখো, তোমরা মাইকের সাথে একটা ঘুরে দিও, কোনো সাউন্ড কিছুই পাইতেছে না। তোরা মৌলারে ফোন দিলাম, তোরা যা শুরু করছো আজকে। তরকারি সুস্বাদু না হইলে মজা লাগে না, খানি চলেও না। মাতুন না মাইক বক্তাদের জন্য এমনই প্রতিদিন কম পক্ষে 2টা, অধিকাংশ দিন 3টা, মাঝে মাঝে 4টা। এটা কি তার লোয়া নেই? তোমরা যেভাবে ইচ্ছা মাইক সেটিং করো। এই মাইকের মালিক হইল মৌলা, তা বুঝেননি? মালিকের নাম কি? চূড়ান্ত চেষ্টা করে মাইক ভালো সার্ভিস। এখন একটু আগের চেয়ে ভালো হয়েছে না? আগের মতো আপনারও কোনটা মাথুর না করতামটা কি তাহলে? আল্লাহ তুমি সকলের মনোযোগ বাড়াই দাও। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তাইলে আজকে আমরা ভালো করে জেনে নিলাম সন্তান দেওয়ার একমাত্র মালিককে আল্লাহ ছাড়া কারো কাছে সন্তান চাওয়া যাবে। তবে মানুষের কাছে কিছু জিনিস চাওয়া যাইব, টাকা কর্জা চাওয়া যাইব, দান চাল চাওয়া যাইব। ভাই তোমার চাদরটা আমার একটু দেও না, ভাই তোমার মাফলারটা আমার একটু দেও, ভাই তোমার মোবাইলটা আমার একটু দেও। এগুলো চাওয়া যাইব। কেন? মানুষ এগুলা দেওয়ার ক্ষমতা রাখে। বুঝুন না লাগে, মাফলার দেওয়ার ক্ষমতা নাই বেটা। মানুষ যারা দেওয়ার ক্ষমতা রাখে মানুষের কাছে এটা চাওয়া জায়েজ আছে। সন্তান দেওয়ার ক্ষমতা মানুষের আসেনি, সুতরাং মানুষের কাছে সন্তান চাওয়া যাবে। আচ্ছা, যে মাজারও গেলেন মুরগাটা লইয়া, ই মাজারওয়ালা
যিনি আল্লাহর ওলি সাহিত্য আছেন তাই ফরবানি সন্তান দিতা তাই তো মুরগই নিতে পারো না দিবার নাই মাত্র এখানে যে নিতে পারেন না এন দিবা কেমন আমার ওটা বোঝা নেই তাই যদি হাত বাড়াইয়া মুরগা নিতে পারেন তাহলে আমি বিশ্বাস করি তাই সন্তান দিতে পারবেন। যতদিন পর্যন্ত আমার হাত থেকে মুরগা নিতে পারবেন না, আমার হাত থেকে তুষাসিনী নিতে পারবেন না, আমার হাত থেকে টাকা নিতে পারবেন না, ততদিন পর্যন্ত কোনো মাজারওয়ালা সন্তান দিতে পারে না। কথা ঠিক না বেঠি? এবার আসেন মূল আলোচনায়। মারিয়াম রে আল্লাহ তাআলা জান্নাতের ফল খাওয়াইলেন, আর নবীর সাহাবীরে আল্লাহ জান্নাতের ফল খাওয়াইলেন। নবীর সাহাবীর নামটা কি বলছিলাম? না, নবীর সাহাবীর নাম খুবাইব রাদিয়াল্লাহু তাআলা। মনে রাখবেন। এবার তারা ফাঁসির মঞ্চে নিয়ে যাচ্ছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ফাঁসির মঞ্চে যাচ্ছেন। চেহারার মাঝে কোনো ভয় নাই, চেহারার মাঝে আতঙ্কের কোনো চাপ নাই, কিন্তু আমার দিকে তাকান, তিনি কিবলামুখী হয়ে গেলেন। উদ্দেশ্য হলো তোমরা আমারে ফাঁসি দিবে রে, আমার কোনো দুঃখ নাই, তবে আমি কিবলামুখী হয়ে শহীদ হতে চাই। সুবহানাল্লাহ। আমার মারো, আমার দুঃখ নাই, তবে কোন মুখী বলে টাস্টার বলে কোন মুখে? আমি কিবলামুখী হয়ে শহীদ হতে চাই। কাফের বেদিনরা চেহারাটা অন্যদিকে ঘুরাইয়া দিল, আবার তিনি কিবলামুখী হয়ে গেলেন, আবার ঘুরাইয়া দিল, আবার কিবলামুখী হলেন, এবারও চেহারাটা ঘুরাইয়া দিয়েছে।